এম, বড় করা ছোট করা এটা আপনারাও করতে পারবেন। আচ্ছা, আমি একটু বড় করি। হ্যাঁ, এবার ঠিক আছে কিনা দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা হবে, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? না, শুক্রিয়া। মারাতিবুল মুস্তাহিকিনা লিতারিকাতিল মাইয়িতি ওয়া আনওয়াউহু। মুস্তাহিকিন হলো হকদার, হকদারদের তারতিব, ধারাবাহিকতা। লিতারিকাতিল মাইয়িতি, মাইয়েতের রেখে যাওয়া সম্পত্তির হকদারদের ধারাবাহিকতা। ওয়ান ওয়াহুম, তাদের প্রকারভেদ। যারা হকদার তাদের একটা সিরিয়াল আছে, কে আগে পাবেন কে পরে পাবেন, এই সিরিয়াল এখানে আজকে আলোচনা হবে। যিনি 1 নম্বর সিরিয়ালে থাকবেন তারা সবার আগে পাবেন, তারা না থাকলে পরবর্তী সিরিয়াল পাবেন। এভাবে ধারাবাহিকতা এখানে আলোচনা হবে। ইন্নাল্লাযীনা ইস্তাহিকুনা তারিকা, যারা তারিকার হকদার, লাইসু ফি দারাজাতিন ওয়াহিদা, তারা এক স্তরের লোক নন। ওয়ালাকিন লাহুম দারাজাতুম মুরাত্তাবাতুন শারআন, তবে তাদের রয়েছে কিছু স্তর ধারাবাহিকভাবে, শারআন শরীয়তভাবে প্রমাণিত, শরীয়ত সম্মতভাবে ধারাবাহিকভাবে তাদের কিছু স্তর রয়েছে। ও আগলাবু দারাজাতি ইস্তেকাকিল মিরাসি মুত্তাফাকুন আলাইহা বাইনাল ফুকাহাই হিয়া আলা নাহবিত তালি। ও আগলাবু দারাজাতি ইস্তেকাকিল মিরাস, মিরাসের হকদারদের যে সকল স্তর রয়েছে তার অধিক গ্রহণযোগ্য, অধিক প্রচলিত স্তরগুলো মুত্তাফাকুন আলাইহা, যার উপর ফুকাহায়ে কেরাম একমত পোষণ করেছেন, তা নিম্নে প্রদত্ত হলো। মানে ফুকাহায়ে কেরাম যে সকল তারতিবের উপর একমত পোষণ করেছেন, ওই অধিক প্রচলিত হকদারদের স্তরসমূহ নিম্নে দেয়া হলো। ফুকাহায়ে কেরাম যে সকল তারতিবের উপর একমত পোষণ করেছেন, সে তারতিব নিম্নে প্রদত্ত হলো। 1 নম্বর, আদ-দারাজাতুল উলা, প্রথম স্তর আসহাবুল ফুরুজ। প্রথম স্তর হলো আসহাবুল ফুরুজ, নির্ধারিত অংশের মালিকগণ, তাকে জাবিল ফুরুজ বলা হয়। এক বচনে সাহিবু ফরদিন, সাহিবু ফরদিন, বহু বচনে আসহাবুল ফুরুজ অথবা জাবিল ফুরুজ বলা হয়। তারা কারা? অহমুল্লাযীনা লাহুম সিহামুন মুকাদ্দারাতুন, যাদের রয়েছে নির্ধারিত অংশ সমূহ। সাহমুন এক বচন, বহু বচনে সিহামুন, যাদের রয়েছে নির্ধারিত অংশসমূহ। ফিল কিতাবি, কোরআনে রয়েছে বর্ণনা। আও ফিস সুন্নাহ, অথবা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বর্ণনা রয়েছে। আও ফিল ইজমাই, অথবা ইজমার মধ্যে বর্ণনা রয়েছে। যেমন কোরআনে আছে, সুন্নাহর মধ্যে আছে দাদির অংশের কথা, ইজমার মধ্যে আছে 2 বোনের অংশের কথা। সায়াতি তাফসিলুহা, আবার ইজমার মধ্যে, হ্যাঁ, 2 বোনের অংশের কথা আছে। সায়াতি তাফসিলুহা ফি হাযাল কিতাবি, এই কিতাবে এর বিস্তারিত আলোচনা আসবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আসহাবুল ফুরুজ কাকে বলে, এর আরবি সংজ্ঞাটা আপনারা শিখে নেবেন। আহমুল লাযীনা লাহুম সিহামুন মুকাদ্দারাতুন ফিল কিতাবি আও ফিস সুন্নাহ আও ফিল ইজমাই। সিরাজি কিতাবে শুধু ফি কিতাবিল্লাহ তাআলা আছে, সুন্নাহ এবং ইজমার কথা নেই। আচ্ছা, জামে মানে সংজ্ঞা হলো এটা। আর এরপরে আইতেছে আদ-দারাজাতুস সানিয়া, দ্বিতীয় স্তর। দ্বিতীয় স্তর কারা? আল আসাবাতুন নাসাবিয়া, বংশগত আসাবা। যারা, আশা করি তো সবাই তো ফারাইজ পড়ছেন আগে। এই আসাবার আলোচনা বিস্তারিত ইনশাল্লাহ সামনে 2টা ক্লাসে আলোচনা হবে। আমরা এখন সংক্ষেপে শুধু একটু আলোচনা একটু মাথায় রাখি। এই আসাবায়ে নাসাবিয়া, বংশগত আসাবা। ফান নাসাবিয়াতু হিয়াল্লাতী তাকুনু বিসাবাবিন নাসাব,
বংশগত আসাবা বলা হয় ওই সকল ব্যক্তিগণ যারা বংশের কারণে আসাবা হয়ে থাকে। অহুম কুল্লু ওয়ারিসিন, তারা কারা? অহুম কুল্লু ওয়ারিসিন, তারা হলো ওই সকল ওয়ারিস লাইসা লাহুম সিহামুন মুকাদ্দারাতুন, যাদের নির্ধারিত অংশ নেই, সরিহাতুন, স্পষ্ট, ফিল কিতাবি ওয়াস সুন্নাহ, যাদের স্পষ্ট নির্ধারিত অংশ কোরআনেও নেই, সুন্নাহও নেই, তারা হলো আসাবায়ে নাসাবিয়া। ওয়াযালিকা মিসলু, তারা কারা? আল ইবনু পুত্র, অবনুল ইবনি পুত্রের পুত্র, অলাখু শাকিক সহদর ভাই, অলাখুল ইয়াবিন বই মাতৃয় ভাই, অল আম্মু শাকিক সহদর চাচা, ও গায়রুহুম ইত্যাদি। আচ্ছা, এখানে অল্প কয়েকজন কথা বলা হয়েছে, বিস্তারিত ইনশাআল্লাহ সামনে ক্লাসে আসবে। অকিল, কেউ কেউ বলছেন আসা বলা হয় কুল্লু মাইয়া খুজু, ওই সকল ব্যক্তি, জামিয়া কুল্লু, ওই সকল ব্যক্তি, মাইয়া খুদু জামি আল মাল, যে সমুদয় সম্পত্তি গ্রহণ করে, ইন্দাল ইনফিরাদি, তারা যখন একাকী থাকেন, ওয়া খুজুল বাকিয়া, এবং বাকি সম্পত্তি, অবশিষ্ট সম্পত্তি গ্রহণ করবেন, বাদা আখজি আসহাবুল ফুরুজে ফুরুজাহুম, জবিল ফুরুজরা নির্ধারিত অংশ নেওয়ার পরে বাকি অংশ গ্রহণ করবেন। দুটা পার্ট, যদি তারা একাকী থাকেন তাহলে সমুদয় সম্পত্তি গ্রহণ করবেন, এবং যদি তারা যদি আসহাবুল ফুরুজ থাকেন, আসহাবুল ফুরুজদেরকে দেওয়ার পরে বাকি অংশ তারা পাবেন। এই দুই কথা। আচ্ছা, তাহলে আসহাবের সঙ্গে আমরা এখানে বুঝলাম আহ, ওই সকল ব্যক্তি যারা একাকী থাকিলে সমুদয় সম্পত্তি গ্রহণ করেন, আর আসহাবুল ফুরুজ থাকলে বাকি অংশ গ্রহণ করেন। এই বিস্তারিত ইনশাল্লাহ সামনে আসবে। আর দারাতু সালেসা, তৃতীয় স্তর, মানে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয়, প্রথম স্তর এবং দ্বিতীয় স্তর না থাকলে তৃতীয় স্তর এগিয়ে আসবে। তারা কারা? আল আসাবাতু সাবাবিয়া, গোলাম আদার সম্পর্কিত আসাবা, বর্তমানে গোলামের প্রচলন নেই, এই আলোচনাটা আজকে না করলেও চলবে, কেমন? এরপরে আইতেছে আর দারাজাতুর রাবিয়া, চতুর্থ স্তর, তারা কারা? আল আসাবাতুন নাসাবিয়াতুল মুতিক, গোলাম আজাদকারীর বংশগত আসাবা, তা বর্তমানে প্রচলিত নেই। আমরা চলে আসি পরবর্তী স্টেপে, পরবর্তী দারাজায়। আর দারাজাতুল খামেসা, পঞ্চম স্তর, তারা কারা? আর রাদ্দু আলা দাবিল ফুরুজিন নাসাবিয়া, বংশগত জাবিল ফুরুজদের নিকট পুনরায় বন্টন করা। রদ্দ মানে পুনরায়, পুনঃবন্টন করা, আলা দাবিল ফুরুজ, জবিল ফুরুজদের নিকট, জবিল ফুরুজদের উপর বন্টন করা পুনরায়, আর নাসাবিয়া, যারা বংশগত। তো এখন ওই যে জবিল ফুরুজ দুই প্রকার, তারা মোট 12 জন। জবিল ফুরুজ বলেন অথবা আসহাবুল ফুরুজ বলেন, তারা বলেন মোট 12 জন। এই দুই প্রকার, জবিল ফুরুজ আর নাসাবিয়া, জবিল ফুরুজ আর সাবাবিয়া। সাবাবিয়া হলো কারণগত, মানে বৈবাহিক কারণে যারা জবিল ফুরুজ, তারা হলো 2 জন, স্বামী এবং স্ত্রী। আর জবিল ফুরুজ আর নাসাবিয়া, বংশগত আসাবা, তারা হলো বাকি 10 জন। বাকি 10 জন কারা কারা? এ, আমি যে সিরিয়ালে বলবো আপনারা এভাবে মনে রাখবেন, আশা করি মনে থাকবে। কিভাবে? পিতা, দাদা, স্বামী, বৈপিত্রীয় ভাই। পিতা, দাদা, স্বামী, বৈপিত্রীয় ভাই। এরপরে সহোদরা বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোন, মা, দাদি, নানি, স্ত্রী, দাদি নানি একসাথে, মা, দাদি নানি, স্ত্রী,
আর কন্যা পুত্রের কন্যা, এভাবে 12 জন হয়ে গেল। এই 12 জনের মধ্যে 2 জনকে বলা হয় জবিল ফুরুজ আসসাবাবিয়া, কারণগত জবিল ফুরুজ মানে বৈবাহিক কারণ। এরপরে বাকি 10 জন হলো জবিল ফুরুজ আর নাসাবিয়া, বংশগত জবিল ফুরুজ। এখানে যারা বংশগত জবিল ফুরুজ তাদের নিকট পুনরায় বর্ণন করতে হবে। কেন বর্ণন করবে বলি, জবিল ফুরুজ মোট 12 জন। তারা কারা? পুরুষ 60 জন, পিতা, দাদা, স্বামী, বৈপিত্রীয় ভাই। মহিলা 8 জন। আমি যেভাবে বলি এভাবে মনে রাখবেন। এরপর সহদরা বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোন, মা, দাদি, নানি, স্ত্রী, কন্যা, পুত্রের কন্যা। এ হলো 12 জন। এই 12 জনকে 2 ভাগ করা হয়েছে। এক ভাগকে বলা হয় জবিল ফুরুজ আর নাসাবিয়া, আরেক ভাগকে বলা হয় জবিল ফুরুজ আর সাবাবিয়া। সবাব মানে কারণ, কারণগত জবিল ফুরুজ, তারা হলো বৈবাহিক কারণে জবিল ফুরুজ, তাদের মধ্যে কোনো বংশীয় সম্পর্ক নেই। আর বাকি 10 জনকে বলা হয় নাসাবিয়া, বংশগত জবিল ফুরুজ। তো রদের মাসালার ক্ষেত্রে আমরা বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ সামনে আসবে, 2টা ক্লাস ইনশাল্লাহ আলোচনা হবে। সেখানে আসবে যারা বংশগত জবিল ফুরুজ তাদের নিকট পুনরায় বন্টন করবে। কেন করবে দেখেন, ইজা কানা লিল মুতাওয়াফফা ওয়ারিসুন আও ওয়ারাসাতুন, যখন মৃত ব্যক্তির কোনো ওয়ারিস থাকে, এক বা একাধিক, মিন আসহাবিল ফুরুজ, আসহাবিল ফুরুজদের থেকে কোনো ওয়ারিস থাকে, ওয়ালাইসা হুনাকা আসাবাতুন, সেখানে আসাবার কেউ নেই, আসাবার কেউ নেই, আর যারা আছে তারা হলো জবিল ফুরুজ। ও বাকিয়া মিনাত তারিকা শাইউন, তাদের মাসালা করার পরে তারেকার কিছু অংশ রয়ে গেছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী মাসালা করার পরে কিছু সম্পত্তি বাকি থেকে গেল, যা নেওয়ার মতো লোক নেই। তখন কি করবে? ফাইনাল বাকিয়া ইউরাদ্দু আলা আসহাবিল ফুরুজ নাসাবিয়া, তখন অবশিষ্ট সম্পত্তি বংশগত জবিল ফুরুজদের নিকট বন্টন করা হবে। গায়রা জাওজাইন, স্বামী স্ত্রী ছাড়া, স্বামী স্ত্রীকে বন্টন করা হবে না। বিকাদ্রি হুকুকিহিম, ওই জবিল পুরুষদের হক অনুপাতে, যে 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 এর পরিমাণ অংশ পায় ওই পরিমাণ অংশ মোতাবেক তাকে পুনরায় বন্টন করা হবে। কেমন? কেউ পাইলো 6-এর 1, কেউ পাইলো 2-এর 1। তো পুনরায় বন্টন করতে গেলে যে ব্যক্তি 2-এর 1 পেয়েছে সে বেশি পাবে, যে 6-এর 1 পেয়েছে সে কম পাবে, এরকম আর কি, হার অনুপাতে পাবে। ওয়াম্মা জাওজানি ফালা ইউরাদ্দু আলাইহিমা, স্বামী স্ত্রীর নিকট পুনরায় বন্টন করা হবে না। লিয়ান্না ইরসাহুমা ইন্নামা হুয়া বিসাবাবিন নিকাহি, কেননা তাদের মিরাসটা হয় বিবাহের কারণে। আর এটা হলো স্থায়ী না, এটা হলো একটা অস্থায়ী হিসাব। যেমন বিবাহ হয়েছে, যে কোনো কারণে বিবাহ বিচ্ছেদ হতে পারে, এ কারণে অস্থায়ী কারণ। আর বংশটা হলো স্থায়ী কারণ। লা বিসাবাবিল কারাবাতিন নাসাবিয়া, এটা, এই যে স্বামী স্ত্রী যে একটা ওয়ারিস, এটা বংশগত আত্মীয়তার কারণে হয় নাই, বিবাহের কারণে হয়েছে। ফাল কারিবু মিনান নাসাবি আওলা বিরাদ্দি মিনা জাওজাইন, সুতরাং বংশগত দিক থেকে যিনি আত্মীয় সে উত্তম স্বামী স্ত্রীর নিকট পুনরায় বর্ণন করার থেকে। হাযা ইনদাল হানাফিয়া ওয়াল হানাবিলা ওয়াল মুতাআখিরি শাফিঈয়া ওয়াল মালিকিয়া, এটা হানাফি মাযহাব, এরপরে হাম্বলি মাযহাব এবং শাফি মাযহাবের মুতাআখিরিনদের মাযহাব, মালিকি মাযহাব। ওয়া তাজিদু তাফসিলুহা ফি বাহসির রাদ ইনশাআল্লাহ তাআলা। ব্রদের আলোচনা বিস্তারিত আসবে। আচ্ছা, 4th নম্বর হলো জাবিল আরহাম। জাবিল আরহাম কারা দেখেন, হুমুল লাযিনা লাইসা লাহুম ফুরুদুন মুকাদ্দারা ফিল কিতাবি ওয়াস সুন্নাহ, যাদের নির্ধারিত কোনো অংশ কোরআনেও নেই সুন্নতেও নেই। ওয়ালাইসু বিআসাবাতিন, এবং তারা আসাবাও নাই। এই ওয়ালাইসু বিআসাবাতিন, এই অংশটুকু যোগ করার কারণে জবিল ফুরুজের সংজ্ঞা হইল। যদি এই অংশ যোগ করা না হইতো তখন এটা দ্বারা আসাবার সংজ্ঞা হয়ে যেত। ওয়ালাইসু বিআসাবাতিন, এই কথা বলে জবিল ফুরুজকে জবিল আরহাম বলা হয়েছে। কালু, কেউ কেউ বলেছেন লাইসু আসহাবা ফুরুদি আসহাবু ফুরুদিন ওয়ালা আসাবাতুন, তারা আসাবা নয়, জবিল ফুরুজও নয়,
তারাই হলো জবিল আরহাম। তারা কারা? ফাকুল্লু কারিবিন, প্রত্যেক আত্মীয়, প্রত্যেক আত্মীয় যার রয়েছে সিলাতু কারাবাতিন বিল মাইয়িতি, মাইয়িতের সাথে আত্মীয়তার সম্পর্ক। ওয়ালা ইয়ারিসু বিতরিকিল ফরদি, সে নির্ধারিত পন্থায় নির্ধারিত অংশ অনুপাতে সম্পত্তি পায় না। ওয়ালা বিতরিকি তাসিব, আসাবার তরিকায়ও সম্পত্তি পায় না। সে হলো জবিল আরহাম। তারা কারা? যেমন ইবনুল বিনতি, কন্যার পুত্র, মানে আপনার বাগিনা। বিন্তুল বিনতি, কন্যার কন্যা, মানে আপনার বাগ্নি। ও বিন্তুল আম্মি, সাসার মেয়ে, মানে আপনার সাসার মেয়ে, কি আপনার স্বাস্থ্য বোন। অল জাদ্দু, আবুল উম্মে, মানে নানা। অল খাল, মামা। অল খালাতু, খালা। অল আম্মাতু, ফুফু। এরা হলো জাবিল আরহাম। ফাইজা লাম ইউজাদিল মুতাওয়াফা আসুন আলা সাহিব ফরদিন, যদি মৃত ব্যক্তির কোনো আসাবা না থাকে এবং জবিল ফুরুজ না থাকে, আখাজা জাবুল আরহামি তারেকা, তখন জাবিল আরহাম তারেকা পাবে। ও তাওরিস জাবিল আরহাম ওয়া মাযহাবুল হানাবিলা ওয়াল হানাফিয়া ওয়াল মালিকিয়া, জাবিল আরহামকে মিরাস দেওয়া, এটা হাম্বলি, হানাফি, মালিকি মাযহাব। কেমন? আচ্ছা, 7 নম্বর মাওলার মুআলাত, বন্ধুত্বের বন্ধু, এটার প্রচলন তেমন নাই। এরপরে 8 নম্বর আল মুকিরিল্লাহ বিনাসাবিন, কোন আত্মীয়তার কোন বংশের স্বীকৃতি দান, এটাও প্রচলন নাই। 9 নম্বর আসেন, আল মুসালাহু বিআকসারা মিনাস সুলুস, যার জন্য ওসিয়ত করা হলো 3/1 বেশি। 3/1 ওসিয়ত, এটার আলোচনা তো আপনারা পেয়েছেন কত ক্লাসে। এখন যেটা বলতেছি সেটা হলো যার জন্য ওসিয়ত করা হলো 3/1 বেশি। ইদা ইন আদামাতি দারাজাতু সাবিকাতু ওয়া উজিদা মুসা লাহু বিআকসারা মিনাস সুলুস, যদি উপরের কোন স্তর না থাকে, যা আমরা আলোচনা করলাম, জবিল ফুরুজ, আসাবা, জবিল আরহাম, যেগুলো আমরা করলাম, এরা যদি কোনো কেউ না থাকে, অবুজিদা মুসালাহু, এবং মুসালাহু, এমন মুসালাহু পাওয়া যায় যার জন্য 3/1 বেশি ওসিয়ত করা হয়েছে, ফাইন্নাহু ইস্তাহিকু জামিআল মুসাবিহি, সে পাবে, হকদার হবে, তার জন্য যা ওসিয়ত করা হয়েছে তা সে পাবে। ওয়ালাউ কানাত বিজামিল মাল, যদিও সমুদয় সম্পত্তি দিয়ে ওসিয়ত করে। ওই যে অন্য ধর্মের লোকেরা অনেক সময় উইল করে যায়, দাতব্য সংস্থা বিভিন্নের মধ্যে উইল করে যায়, পুরো সম্পত্তি কোনো প্রতিষ্ঠানে দান করে দেয়। তো এটা ইসলামের মধ্যে বৈধতা আছে। কখন? যখন উপরে স্তবকার কেউ না থাকে। হুয়া মাযহাবুল হানাবিলা ওয়াল হানাফিয়া। আচ্ছা, এরপর আইতেছে শেষ স্তর, 10ম, বাইতুল মাল। ফাইজা লাম ইউজাদ আহাদুম মিনাল ওয়ারাসা, যদি কোনো ওয়ারিস পাওয়া না যায়, ফিদ্দারাজাতি ওয়া রুতবাতি আল্লাতী যাকারনাহা, আমরা যা আগে আলোচনা করছি সেইগুলোর মধ্যে কোনো ওয়ারিস না পাওয়া যায়, তুরদাউ তারিকাতু ফিল খাজানাতিল আম্মাহ, তখন তারেকাকে রাখা হবে খাজানায়ে আম্মাহ, রাষ্ট্রীয় কোষাগারে, লি মাসলাহাতিল মুসলিমিন, মুসলমানদের ইসলাহের জন্য, মুসলমানদের প্রয়োজনের জন্য, কল্যাণের জন্য। আই ফি বাইতি মালিল মুসলিমিন, মুসলমানদের বাইতুল মালে। ও ইউদাউ ফি বাইতুল মাল মিন বাবি রিয়ায়াতিল মাসলাহাতিল আম্মা, বাইতুল মালে রাখা হবে, হ্যাঁ, ব্যাপক জনসাধারণের কল্যাণার্থে। ওয়ালাইসা মিন বাবিল ইরসি, মিরাস হিসেবে নয়। ইনদাল হানাফিয়া, হানাফি মাযহাবের নিকটে কেউ কেউ বলছিলেন বাইতুল মালে এটা মিরাস হিসেবে দেওয়া হবে। হানাফি মাযহাব বলতেছে না, এটা মিরাস হিসেবে না, এটা মাসলাহে আম্মা, জনসাধারণের কল্যাণার্থে নেওয়া হবে। ইলমুল ফরায়েদ ওয়াল মাওয়ারিস ফি শরিয়াতিল ইসলামি ওয়াল কানুন সুরি কিতাবে আছে, আল মাওয়ারিস লিস সাবুনিতে আছে, আল খুলাসা ফিল ফরায়েদ আছে, ইত্যাদি। কেমন? এবারে আসেন আসহাবুল ইরসি, মিরাসের কারণ। আচ্ছা,
মিরা কোন কোন কারণে মিরাসের হকদার হইতে পারে, এই কারণগুলো এখানে আলোচনা হবে আজকে। আসহাবুল ইরসে, ইরসুন আর মিরাসুন একই অর্থ, উত্তরাধিকার। খেয়াল করবেন, কেউ কেউ ভুল লিখছেন, আমি সংশোধন করে দিছি বাড়ির কাজে। একটা হলো উত্তরাধিকার, আরেকটা হলো উত্তরাধিকারী। যখন ব্যক্তি হবে তখন হবে উত্তরাধিকারী, যখন ব্যক্তি বুঝাবে না তখন হবে উত্তরাধিকার। যেমন মিরাস, ইরসুন, এটাকে বলা হবে উত্তরাধিকার। আচ্ছা, উত্তরাধিকারের কারণ, মিরাসের কারণ। আর সাবাবু হুয়া মা জাআলা শারিউল হাকিমু উজুদাহু আলামাতান আলা উজুদিল হুকমিন শারঈয়্যিন ওয়া আদামুহু আলামাতান আলা আদামিল হুকমি শারঈয়্যিন। এটা বলছে আর কি সবব, এটা সব জায়গায় একই সংজ্ঞা। সবব বলা হয় ওই বিষয় যাকে শরীয়ত প্রণেতা যার অস্তিত্বকে হুকুমের অস্তিত্বের প্রতি ইঙ্গিত করে, যা না থাকলে হুকুম পাওয়া যায় না। আচ্ছা, এরপরে আসেন মিরাসের কারণ তিনটি। নেকাহ, ওয়ালা, নাসাব। নেকাহ মানে বিবাহ, ওয়ালাহ মানে গোলাম আজাদ বিষয় সম্পর্কিত বিষয়, আর নাসাব হলো বংশ। আর সাবাবুল আউয়াল প্রথম কারণ, আর নেকাহ বিবাহ। আচ্ছা, বিবাহ কারে করে? আকদু জাওজিয়াতি সহিহু, বিশুদ্ধ বৈবাহিক বন্ধন, বিশুদ্ধ বৈবাহিক বন্ধন। অলাম অলা অলাম ইয়াহসুল ওয়াতুন, যদিও কোনো অতি সংগঠিত হয় নাই। অলা খালোয়াতুন, এবং খালোয়া সহি সংগঠিত হয়নি। সবাই তো বোঝেন খালোয়াতে সহিয়া কাকে বলে? আমার মনে হয় খালোয়াতে সহিয়া বুঝেন না এরকম কেউ নাই। যদি কেউ না বুঝে থাকেন, এটা ইনশাল্লাহ প্রশ্নোত্তর পর রুসুম আলোচনা প্রশ্ন করিয়েন। তাহলে নেকা বলা হয় বিশুদ্ধ বিবাহিক বন্ধন, যদিও এই বন্ধনের মধ্যে অতি বা জেমা সংঘটিত হয়নি। মানে বিবাহ হয়েছে, আবার বিচ্ছেদ বিবাহ হয়েছে, স্বামী মারা গেছে, বিবাহ হয়েছে, স্ত্রী মারা গেছে, এরকম আর কি, কোনো জেমা হয় নাই, খালাতে সহিয়া হয় নাই। ওয়াসুলুল ইরসু মিনাল জানিবাইন, উভয় পক্ষ থেকে মিরাসের হকদার হবে। মিন বাবি মিন জানিবি জাওজি, জানিবি জাওজাতি, স্বামীর পক্ষ থেকে হবে, স্ত্রীর পক্ষ থেকে হবে। আচ্ছা, আচ্ছা, দ্বিতীয়টা হলো আলওয়ালা। আপনারা হাদিস জানছেন, আলওয়ালা লিমান আতাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলছেন যে ওয়ালা ওই ব্যক্তি পাবে যে আজাদ করেছে। ওয়ালা বলা হয় কোন গোলাম এর ব্যক্তিগত সম্পত্তি, নিজস্ব সম্পত্তি। সে মারা যাওয়ার পরে তার সম্পত্তিটা কে পাবে, যেহেতু তার ওয়ারিস নাই, সে বন্দি অবস্থায় আসছে, এখন তার ওই দেশে তো যারা আছে এখানে তো তার কেউ নেই বা পরিচয় নেই, যোগাযোগ নেই, এই অবস্থায় তার মৌলিক সম্পত্তি পাবে, এটাকে বলা হয় ওয়ালা। তো এটা একটা কারণ, এটা বর্তমানে প্রচলিত নেই, এই জন্য আমি এদিকে আর সময় দিচ্ছি না। আচ্ছা, আর সাবাবুল সালেস তৃতীয় কারণ, আর নাসাব বংশ। আহুয়া ফিল লোগা আল কারাবা, বংশের শাব্দিক অর্থ হলো, নসবের শাব্দিক অর্থ হলো কারাবা, আত্মীয়তা। অফিল ইসলাহ, এই পরিভাষা। আচ্ছা, বংশ কাকে বলে এই সংজ্ঞাও দিচ্ছে এখানে। ইত্তেসালুন বাইনা ইনসানাইনে, দুইজন মানুষের মধ্যে সংযোগ। লিশতিরাকি মা ফি বিলাদাতিন কারিবাতিন আও বাঈদাতিন, দূরবর্তী অথবা নিকটতম জন্মে উভয়ের শরিকানার কারণে। নিকটতম অথবা দূরবর্তী জন্মে উভয়ের অংশীদারিত্বের কারণে দুইজন মানুষের মধ্যে যে একটা বন্ধন, সংযোগ, সেটাকে বলা হয় আত্মীয়তা। ইয়ারিসু বিহাল আকারিবু, আহ, এর দ্বারা আত্মীয়রা কি হয়? ওয়ারিস হয়। মনে করেন নানা নাতি, দাদা নাতি, দাদা এবং নাতি উভয়ের মাঝে যে একটা সম্পর্ক, এটা জন্মসূত্র সম্পর্ক। কেউ মনে করেন দাদা মারা গেছে, নাতি জীবিত আছে, এখন এটা বেশি দূরে না, কাছাকাছি সম্পর্ক। হ্যাঁ, আবার দূরে বলা যায় মাঝখানে ফিতে আছে। বাপ ছেলে, এখানে নিকটতম আত্মীয়তার নিকটতম জন্মের সম্পর্ক।
যদি কোনো এই, মাঝখান দিয়ে গ্যাপ বেশি হয় তখন সেটা হবে দূরবর্তী সম্পর্ক। এবার আইতেছে এই নসবের প্রকারভেদ, আকসামুন নসব আল কারাবা। নসবকে কারাবা বলা হয়, আত্মীয়তা বলা হয়। এটা তিন প্রকার: উসুল, ফুরু, হাওয়াশি। আপনারা এগুলো আগে আগে থেকে জানেন, জাকাতের মাসালার মধ্যে আছে। এই উসুল, আসল আর ফরা জাকাত খাইতে পারে, আসল আর ফরাকে জাকাত দেওয়া যায় না। তো উসুল কাকে বলা হয়? হুম, তারা, মাইয়ান্তামি ইলাইহিমুল ইনসানু, হ্যাঁ, মানুষ যাদের নিকট কি হয়, সম্পৃক্ত হয় তারা উসুল। ওই ব্যক্তি, হ্যাঁ, মাইয়ান্তামি ইলাইহিমুল ইনসানু, মানুষ যার সাথে কি হয়, সম্পৃক্ত হয়। মানুষ যার সাথে সম্পৃক্ত হয়। আর ইনসানের মাইয়েত, মৃত ব্যক্তি যার সাথে, মৃত ব্যক্তি যাদের সাথে সম্পৃক্ত হয় বা যাদের সম্পৃক্ত না, মৃত ব্যক্তি যাদের সিলসিলায় আসে, এটা হলো উসুল। আলাহুম আলাইহি বিলাদাতুন মিনাল আবাই ওয়াল উম্মাহাতি, তার সাথে তাদের রয়েছে একটা জন্মের বিষয়। তারা পিতা হতে পারে, মা হতে পারে, দাদা হতে পারে, দাদি নানি হতে পারে, ওই নালা যত উপরে হোক। তারা কারা? আজুকুর, পুরুষদের মধ্যে হলো কুল্লু জাকারিন, প্রত্যেক পুরুষ, লাইসা বাইনাহু ওয়া বাইনাল মাইয়িত উনসা, যার মাঝে এবং মাইয়িতের মাঝে কোনো নারী নেই। খেয়াল করবেন, উসুল হইতে হলে কি বলতে হবে? ওই সকল ব্যক্তি, ওই সকল পুরুষ। এখানে উসুলের মধ্যে নারীও আছে, পুরুষও আছে। তো পুরুষদের সংখ্যা বলছে কি, ওই সকল পুরুষ যার সাথে মৃত ব্যক্তির সম্পর্ক স্থাপনে মাঝখানে কোনো নারী নেই। যেমন যদি কোনো বলেন এ, নানা নাতি, নানা নাতির মধ্যে সম্পর্ক করতে গেলে মাঝখানে মা আসতেছে, তো মা আসলে এটা উসুল হবে না। মনে করেন দাদা নাতি, মাঝখানে ফিতা আসতেছে, অসুবিধা নাই, এটা হলো উসুল। ওয়াইন আলা বিমাহাদি জকুর, যদি উপরে হোক, যেমন ফিতা, ফিতা ফিতা আরো উপরে স্তর। আর নারীদের মধ্যে উসুল কারা? হুয়া কুহুম কুল্লু উনসা, প্রত্যেক নারী, লাইসা বাইনাহা ও বাইনাল মাইয়িতে যাকারুন, যার মাঝে এবং মাইয়িতের মাঝে পুরুষ নেই। মাসবুকুম বি উনসা, যে পুরুষটা, হ্যাঁ, অন্য কোন নারীর দ্বারা অগ্রগামী হয়েছে। ফাইন্নাহা তারিসু, সে ওয়ারিস হবে। ওয়াইন আলাদ, যত উপরে হোক। যেমন মা, মায়ের মা, পিতার মা, পিতার মায়ের মা। তারা কারা? ও সকল নারী যাদের সাথে, মাইয়েতের সাথে এমন পুরুষ নেই, মাসবুকুন বিউনসা, যার আগে একজন নারী রয়েছে। তা আমরা উদাহরণগুলো খেয়াল করলে হবে। নানার দিক থেকে শুধু নানি আসবে, নানা আসবে না। আর পিতার দিক থেকে পিতা আসবে, দাদা আসবে, দাদি আসবে, এরা আসবে। আচ্ছা, ফুরু কাকে বলা হয়? হুম মাইয়ান্তামি ইলাল ইনসানি, মাইয়েতের দিকে যারা সম্পৃক্ত হয়। আর আগের গেছে যাদের সাথে মৃত ব্যক্তি সম্পৃক্ত হয়। আর এখানে হলো মৃত ব্যক্তির সাথে যারা সম্পৃক্ত হয়। যেমন ওলাহু আলাইহিম বিলাদাতুন, হ্যাঁ, তার রয়েছে তাদের সাথে জন্ম সম্পর্ক। অহুমুল আওলাদ, তারা হলো সন্তান। যেমন বানুন, পুত্র, অল বানাত, কন্যা, ও আওলাদুল বানিন, পুত্রের কন্যা, পুত্রের সন্তান। ওয়াইন নাজালু, যদিও যত নিম্ন স্তরে হোক, বিমাহাদি জকুরা, পুরুষদের থেকে। আচ্ছা, সংক্ষেপে যাচ্ছি, সামনে চলেছি। আল হাওয়াশি হলো পার্শ্ব ওয়ারিস, উসুল হলো উপর স্তর, আর ফুরু হলো নিচের স্তর। আশেপাশে যারা আছে তাদেরকে বলে হাওয়াশি। তারা কারা? হুম মাইয়ান্তামি ইলা আবাওয়াইল ইনসান, যারা মৃত ব্যক্তির পিতা মাতার সাথে সম্পৃক্ত। যারা মৃত ব্যক্তির পিতা মাতার সাথে সম্পৃক্ত। আও হুম ফুরুল উসুলি, অথবা তারা উসুলের শাখা।
উসুল শাখা মানে পিতার শাখা, পরে দাদার শাখা এরা। ওয়াহাযা ইয়াশমালুল ইখওয়াতুল আশিক্কা, এখানে সহোদর ভাই আসবে। ওয়াল আখাওয়াতি শাকিকাত, সহোদরা বোন আসবে। ওয়াল ইখওয়াতুল ইয়াবিন, বৈমাত্রীয় ভাই আসবে, বৈমাত্রীয় বোন আসবে, সহোদর ভাইয়ের পুত্র আসবে। ওয়াইন নাজালু, যত নিম্নস্তরে হোক, আবনাউল ইখওয়াতি লিয়াবিন, এরা আসবে। কেমন? তা আপনারা এগুলো উদাহরণ সহকারে একটু দেখে নিবেন। এরপর আইতেছে মাওয়ানিউল ইরস। মাওয়ানিউল ইরস মানে মিরাজ থেকে প্রতিবন্ধক, মিরাজ পাওয়া থেকে বাধা। এ হলো চারটি। মাওয়ানিউল ইরসি হিয়া মা তাফুতু বিহি আহলিয়াতুল ইরসি। মাওয়ানিল ইরস বলা হয় যার দ্বারা ফাউত হয়ে যায়, মিরাজ পাওয়ার যোগ্যতা ফাউত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। মা কিয়ামি আসবাবিহি, তার কারণগুলা বিদ্যমান থাকলে। অতাওয়াফুরে, না, মা কিয়ামি আসবাবিহি, মিরাসের কারণ থাকা সত্ত্বেও। যার আলোচনা একটু আগে করছিলাম, মিরাসের কারণ তিনটা। হ্যাঁ, বিবাহ, বংশ, ওয়ালা, গোলাম আজাদ সম্পর্কিত বিষয়। এ কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও, অতাওয়াফুরি আরকানিহি, মিরাসের রুকন পাওয়া যাওয়া সত্ত্বেও, শুরুতিহি, এবং মিরাসের শর্ত পাওয়া যাওয়া সত্ত্বেও সে মিরাজ পাবে না। বিমান আন্না শাকসা ইউমনা মিনাল ইরসি, ব্যক্তি মিরাজ থেকে বাধাপ্রাপ্ত হবে। লিমানান কামা ফিহি, ওই কারণে যা, যে কারণটা তার মধ্যে পাওয়া যায়। বাদা কিয়ামি সাওয়াবিল ইরসি বিহি, হ্যাঁ, তার সাথে মিরাসের কারণ থাকা সত্ত্বেও, অতফরি আরকানিহি, রুকুন রুকুন সমূহ পাওয়া যাওয়া সত্ত্বেও, শুরুতিহি, এবং শর্তগুলো পাওয়া যাওয়া সত্ত্বেও, অসুম্মা ইউসাম্মা ইনদা যালিকা মাহরুমান, তাকে মাহরুম বলা হয়। আচ্ছা, মাওয়ানিল ইরসি 60টি। 1 নম্বর, আর রিক্কু, গোলাম আজাদ বিষয়। এটা তো প্রচলন বর্তমানে নাই। গোলাম হইলে সে মিরাজ পাবে না, গোলাম হইলে সে মিরাজ পাবে না। সেই গোলামটা কিন্নুন হোক, অথবা আহ মোদাব্বার হোক, অথবা উম্মে ওলাদ হোক, অথবা মুআক্কাত হোক। হ্যাঁ, এইভাবে যাই হোক, গোলাম সে সম্পত্তি পাবে না। আচ্ছা, এখানে বিস্তারিত বলি নাই, সময় কম তো, আলোচনা এগুলো আলোচনা সীমিত। আচ্ছা, দ্বিতীয় হলো আল কতল, হত্যা। কতল কাকে বলা হয়? হুয়া ফেলুন, হুয়া ফেলু মা ইউসিকু রুহা আদামিন মাসুমাতান, এটা এমন কাজ যা দ্বারা কোন বনি আদমের রূহ ছিনিয়ে নেয়। মাসুমাতান, যে বনি আদম নিষ্পাপ, তাকে অন্যায়ভাবে মারা হয়েছে। তো কতলের বিস্তারিত আলোচনা এখানে আনি নাই। আপনারা বিভিন্ন কিতাবে কতলে আলোচনা পাবেন। কোন কিতাবে কতল 5 প্রকার দিছে, কোন কিতাবে কিতাবে 6 প্রকার দিছে। 6 প্রকারটাই বেশি উপযুক্ত। হ্যাঁ, তো ওখানে বিস্তারিত পাবেন যে কোন কোন কতল পাওয়া গেলে মিরাজ পাবে না। প্রায় সব কারণেই আছে, কিন্তু এক ক্ষেত্রে সম্ভবত কতল বিশ স্বভাবের মধ্যে মিরাজ পায়, অন্যান্য ক্ষেত্রে মিরাজ পায় না। কতলে আমদ, কতলে শিবে আমদ, কতলে খাতা, কতলে জারি মাজরি খাতা, কতল বিশ স্বভাব, এগুলা। আচ্ছা, তৃতীয় হলো ইখতিলাফ দ্বীন, ধর্ম ভিন্ন হওয়া। হুয়া ইয়াকুনু বিল ইসলামি ওয়াল কুফরি, এই ধর্ম ভিন্ন হওয়া মুসলিম এবং কাফেরের মধ্যে প্রযোজ্য। ফালা ইয়ারিসুল কাফির মুসলিমা, হ্যাঁ, কাফের ব্যক্তি মুসলিম ব্যক্তির ওয়ারিস হবে না। ওয়ালাল মুসলিমুল কাফিরা, হ্যাঁ, এবং মুসলিম ব্যক্তি কাফের ব্যক্তির ওয়ারিস হবে না। লিকাউলি আলাইহিস সালাম, লা ইয়ারিসুল মুসলিমুল কাফিরা, মুসলিম উত্তরাধিকারী হবে না কাফেরের। ওয়ালাল কাফিরুল মুসলিমা, এবং কাফের উত্তরাধিকার হবে না মুসলিমের। এটা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, সহিহ হাদিস। এই কারণে কাফেরের সম্পত্তি মুসলমানে পাবে না, মুসলমানের সম্পত্তি কাফেরে পাবে না।
আচ্ছা, ওয়াহাদা হুয়া মাযহাবুল আইম্মাতিল আরবাআ, এটা সাইদ মাযহাব ইমামদের মতামত রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন লিযাহিরিল হাদিস শরীফ, বাহ্যিক হাদিসের কারণে। ওয়াযাহাবা বাযুল উলামাই, কেউ কেউ বলেছেন, ইলা আন্নাল মুসলিমা ইয়ারিসুল কাফিরা দুনাল আকসি, মুসলিম ওয়ারিস হয় কাফেরের, কিন্তু কাফের মুসলিমের ওয়ারিস হয় না। তাদের দলিল হলো এক্ষেত্রে আন্নাল ইসলাম আলাইহি, ইসলাম সমুন্নত হয়, ইসলাম ডাউন হয় না, ইসলাম আপন হয়, আপ হয়, ডাউন হয় না। ওয়াহাজাল মাযহাব মারবিউন আন মুআয ইবনে জাবালিন, এই মাযহাবটা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে মতামত। ওয়াসসাহিহুর রায়ুল আউয়াল, প্রথম শুদ্ধ কথা হলো প্রথম মত, আল্লাযী হুয়া রায়ুল জুমহুর, যেটা জমহুর উলামায়ে কেরামের মতামত। আচ্ছা, আমালান বিন নাসিন নববী ওয়াল ওয়াদিহ, নবীজির স্পষ্ট হাদিসের আমল করতে গিয়ে। আচ্ছা, ওয়ালিয়ান্নাল ইরসা আসাসু তানাসুর ও তাআউন, আর মিরাসের কারণ হলো, ভিত্তি হলো সহযোগিতা, আর কাফের আর মুসলিমের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয় আসে না। তাহলে আমরা সহজ ভাষায় যেটা বুঝলাম, কাফের মুসলিমের ওয়ারিস হয় না, মুসলিম কাফের ওয়ারিস হবে না। ওয়াহাযাল মানি ইউক্তাসু বিতাওরিসি গায়রিল মুসলিমিন বাযুহুম মিন বাযিন, না, ও এরপর আইতেছে 4 নম্বর, ইখতিলাফুদ দারাইন, দেশ ভিন্ন হওয়া, এটা মুসলমানদের জন্য প্রযোজ্য না, এটা অন্য ধর্মের জন্য প্রযোজ্য, এটা বলতেছে। ওয়াহাযাল মানিউ ইয়াখতাসু বিতাওরিসি গায়রিল মুসলিমিন, মুসলমান ছাড়া অন্যদের মধ্যে এটা প্রযোজ্য। ও যেমন একজন কাফের আর একজন হিন্দু, একজন খ্রিস্টান আর একজন বৌদ্ধ, এদের মধ্যে এটা প্রযোজ্য হবে। দেশ ভিন্ন হইলে, একজন মনে করেন বাংলাদেশে আছে আর একজন ভারতে আছে, তো নাগরিকত্ব নিয়ে আছে, নিরাপত্তা নিয়ে আছে, তো একজন মারা গেলে আরেকজন অন্য দেশের, দেশ ভিন্ন হওয়ার কারণে একজন আরেকজন থেকে সম্পত্তি পাবে না। আচ্ছা, মুসলিমিন মুসলমানদের মধ্যে দেশ ভিন্ন হলে আর ইয়ে হয় না, এটা সমস্যা নাই। পালা মাতা মুসলিমুন ফি দারিল হারবি, যদি কোন মুসলিম কাফের দেশে জন্মগ্রহণ করে, ইয়ারিসুহু ইবনুহু, তার পুত্র তার ওয়ারিস হবে, আল্লাযী হুয়া ফি দারিল ইসলাম, যেটা মুসলমান, এ, যে ব্যক্তি ইসলামী দেশে আছে সে ওয়ারিস হবে। হ্যাঁ, যে ব্যক্তি কাফের দেশে আছে তার সম্পত্তি। কাফের পারস্পরিক কাফেরদের মধ্যে দেশ ভিন্ন হলে সম্পত্তি পাওয়া থেকে বাধা হয়, মুসলমানদের জন্য এটা বাধা নাই। আজকের কি আলোচনা এতটুকু থাকবে, না আরো বাড়া আরো দিব? মেসেজ করতে পারেন। আলোচনা কি আরো হবে, না থাকবে আজকে এখানে? সামনে দিব? ও আজকে থাক। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আনমিউট করতেছি। আপনারা ডাল তলোয়ার নিয়ে, হ্যাঁ, আনমিউট করা হলো। কেউ কোনো প্রশ্ন করতে চাইলে প্রশ্ন করেন ইনশাআল্লাহ। জি, এখন প্রশ্ন উত্তর পর্ব। আপনাদেরকে আনমিউট করার সুযোগ করা হয়েছে, আপনারা প্রশ্ন করতে পারবেন। জি আসসালামু স্যার, আলাইকুম। আমার একটা প্রশ্ন আছে। জি, বলেন। আমার প্রশ্ন হলো, কেউ যদি ধর্ম ত্যাগ করে কি, অর্থাৎ তিনি আগে অমুসলিম ছিল আর কি, এখন মুসলমান হয়েছে, এখন তিনি কি তার বাবা থেকে মিরাজ পাবে? না, এ আলোকে পাবে না। কোন আলোকে? মানে এটা হাদিস আছে তো, এই যে হাদিস যেটা বললাম, লা ইয়ারিসুল মুসলিমুল কাফরা,
ওয়ালা ওয়ালাল কাফিরুল মুসলিম, ক্লিয়ার হাদিস তো। এই জি। মুসলমান হয়ে গেলে কাফেরের সম্পত্তি সে পাবে না। আবার কাফের মুসলমান থেকে তুই হারা ফেলা তুই দে, না আমি না, তোকে দিয়েছি তুই দে, জি, সেটা তো আমি জানি না। হয় হয়, কথা শোনা যাচ্ছে না। এখন যদি মিশাই কর্নের ফুল হারা গেছে তাহলে আমি কর্নের ফুল ছাড় দেবো। সাইড টকিং হচ্ছে, আপনারা কথা বলবেন, মিউট করি কথা বলেন না, মিউট করি সরাসরি যুদ্ধ লাগাই দেন, অসুবিধা নাই, আমাদের এখানে আওয়াজ আসবে না। আনমিউট করে ওস্তাদ কথা জি, বললে তো অসুবিধা। জি, যে আজকের যে পড়াটা, এই পড়াটার সারসংক্ষেপ বাংলায় সুন্দরভাবে বুঝাই দিলে ভালো হয়। মতো এটা দিয়ে পারতেন ভালো হতো। হ্যাঁ, একজনে বলছেন আজকের আলোচনাটা সারসংক্ষেপ করার জন্য, করবো ইনশাল্লাহ। এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? সালাম আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আহ, মিরাজের স্তর, মিরাজ লাভের যে স্তর আজকে আমরা যা পড়লাম, কিছু পড়ানো হয়েছে তার একটু খোলাসা যদি আপনি বলে উত্তরাধিকার দিতেন একটু উপকার। এ, একজন স্তর বিষয়ে কিছু প্রশ্ন করতে চাইছিলেন। উত্তরাধিকার সম্পদের আরেকজন হকদারদের কথা স্তর ও বলছেন তো প্রকার। বুঝি নাই। জি, উত্তরাধিকার সম্পদের হকদারদের স্তর ও প্রকার, এখানে আমরা মোটামুটি 10 প্রকার পর্যন্ত পড়লাম উস্তাদ জি। জি, জি, এই উস্তাদ জি, একজন মৃত ব্যক্তির এই 10 প্রকারে যদি উপস্থিত থাকে তাহলে সর্বোচ্চ কয় স্তর পর্যন্ত তার মেরাজ সম্পদটা ভাগ হইতে 10 পারে? টাকা থাকলে অসুবিধা নাই। জি, জি, তো 10 প্রকারে উপস্থিত থাকা অবস্থায় তার এই যে আমরা যে কয় স্তরটা পড়লাম না, 10 স্তরই ধরেন একজন মৃত ব্যক্তি 10 স্তরই উপস্থিত, তখন সেক্ষেত্রে তার জি, যে সম্পদ সেটা কয় স্তর পর্যন্ত ভাগ হইতে পারে? এটা হলো মানে সিরিয়ালে আসতে আসতে যতটুকু পর্যন্ত আসি থেমে যায় আর কি। হ্যাঁ, মানে 10 স্তর সবাই পাবে ব্যাপারটা এটা না। মানে হতে পারে 1 নম্বর স্তরে সম্পত্তি শেষ, জি কথা বুঝছেন নি? জি হতে পারে দ্বিতীয় স্তরে আসছে, হতে পারে জি এর পরবর্তী স্তরেও আসছে। তবে কারণ যদি কোনো দুইটা স্তর থাকে, আর জবিল ফুরুজ এবং আসাবা, তাহলে এরপর এর পরবর্তী আসার সম্ভাবনা নাই মনে করেন, বুঝছেন কল্পনা নি? নাই। জি জি, সেটাই জিজ্ঞাসা করলাম। কারণ আসাবা থাকলে আর বাইরে যাওয়া লাগে না। জি ওস্তাদ জি, জাযাকাল্লাহ। জি, জি, উস্তাদ আর জি, কেউ কোনো আজকে প্রশ্ন? জি, কিছু আজকে যা পড়ানো একটু অনেক উপকার হয়ে যেত। কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে না, আওয়াজ হচ্ছে বাড়ি খাচ্ছে। জি, ছিলাম মানে প্রশ্ন করবো তো টপিকে কোনো কিছু নাই তো, তো আজকে যা আপনার তার ক্লাস একটু বলে দিতেন অনেক উপকার হয়ে যেত। আপনি একটু মেসেজে লেখেন, আপনার কথাটা ডিস্টার্ব হচ্ছে, কোথাও হয়তো নেট প্রবলেম কি না, এই জন্য আমি কথাটা বুঝতেছি না, বারবার মানে প্রতিধ্বনি হচ্ছে আর কি। ওস্তাদ জি, আচ্ছা, মিরাজের ফারাইদের আলোচনা কি এসি বিষয় থাকবে? এখানে দেখলাম অনেক আলোচনায় আসেনি, মুনাসাকার আলোচনা। ওস্তাদ জি, মুনাসাকার আলোচনা কেন আসে নাই? মুনাসাকার শেষে দেখছেন না? আ- যিনি ইয়া করলেন এ শীতে সীমাবদ্ধ থাকবে কিনা, এ শীত শেষ করতেও তো 20 দিন পার হয়ে যাবে ইনশাল্লাহ। আর মুনাসাকার আলোচনা জি, একদম শেষে নিয়ে আসছি, একদম একবার বাংলাতে পুরোটা নিয়ে আসলাম। আশা করা যায় মুনাসাকার জন্য আর বাড়তি আলোচনা দরকার নাই। হয়তো খেয়াল করেন নাই লিডার কেডা, মুনাসাকা আসছে কিনা। জি, লিডার কেডা? বুঝলাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওস্তাদ জি, আমি জানতে তাড়াতাড়ি কর, চাচ্ছি তাড়াতাড়ি যে কর। আমরা জি, আজকের আলোচনা থেকে জানলাম যে ছেলের অংশ কোরআনে বর্ণিত নাই। তো কোরআনে কিন্তু জি, একটা আয়াত আছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। তো এখান থেকে কি ছেলের জন্য মেয়ের, মানে মেয়ের তুলনায়
এক গুণ বেশি পাবে, বা মেয়ে অর্ধেক পেলে ছেলে পুরোপুরি পাবে। এটা তো কানাদন এখান থেকে এটা বোঝা ফ্যান যায়। ছাড়। তো এটা কি দাবির হার আর হারের অন্তর্ভুক্ত হবে না? এখানে না তো অংশ দেওয়া না, আছে। এটা হ্যাঁ আপনার এখানে প্রশ্ন বুঝতে কিছুজন পেরেছি। আওয়াজ আসতেছে, আওয়াজটা বন্ধ করলে আপনার ভালো হয়। প্রশ্ন বুঝলাম। শোনেন, এখানে তো একটা নীতিমালা বলা হয়েছে যে ছেলে মেয়ে থাকলে মেয়ের ডবল ছেলে পাবে, কিন্তু কত টাকা পাবে, কত অংশ পাবে, এটা তো আর নাই। কথা বলছেন নি? কিন্তু অন্যান্য ক্ষেত্রে দেখেন, শুধু মেয়ে আছে, সমুদয় সম্পত্তির অর্ধেক পাবে, মা আছে, 6-1 পাবে, 3-1 পাবে, ওটা বলা হয়েছে। কিন্তু ছেলের ক্ষেত্রে তো বলা হয়নি যে সে 6-1 না 2-1 না 3-1। জি, কইলা তাফাতে থাকতো না। বুঝি নাই। বুঝছি। এই কেটে আমার আসছে কার মাধ্যম থেকে, আমি এই জন্য শুনতে ভালো করি। দল না ভালো চলে থাক দাবি সে দল যারা কথা বলতেছেন না তারা তো মিউট করে রাখতে পারেন তো। ওস্তাদ জি, অনেক আওয়াজ আসতেছে সাইড থেকে। মানে সবাই আনমিউট করে রাখছেন, তো এই সমস্যা। যারা কথা বলেন না তারা তো মিউট করে রাখবেন। কথা বেশি বোঝা যায় না। ওস্তাদ জি, আজকের খোলাসা বললে ভালো হয়। হ্যাঁ, খোলাসাটা বলতেছি। আচ্ছা, দেখেন, আমি আজ শুরু করছিলাম হকদারদের তারতিব নিয়ে। এখানে 10টি তারতিব বা ধারাবাহিক হকদারদের কথা বলা হয়েছে। 10টি তারতিবের মধ্যে রয়েছেন আজজাবিল ফুরুজ বা আসাবুল ফুরুজ। তারা হলো সবার আগে। হ্যাঁ, তাদেরকে, তারা যেগুলো থাকে তাদেরকে দেওয়ার পরে পরবর্তী স্তরে যাবে। হ্যাঁ, তো প্রথম স্তরে হলো যে ফুরুজ, এরা 12 জন। হ্যাঁ, ছেলেরা নিজে থেকে ডবল ইয়া করতেছে, এগুলো ঠিক তো। এ, আপনি কেন আঘাত করতেছেন? আরে পায়েস হয়েছে দেখুন, এখন দেখা দিলে এখন বলেন তো। দেখতে হবে কি করতে হবে জানো বলেন এবার। ভিতর তুমি যাও, তুমি আর ছাত্র অবস্থান হলো একজনের তো সুযোগ দেওয়া পারে না। তুমি যাও ভিতর ভিতর ফ্যান ছাড়ো। একজন দ্বারা সবাইকে কি বানালে বলেন দেখি মানুষ। কেউ আর স্ক্রিনে হাত দিবেন না, কেউ হাত দিবেন না, কেউ দিবেন না। জি, আচ্ছা, আমি লেখাটা নিয়ে আসতেছি, রাখেন। আসসালামু আলাইকুম। কেউ স্ক্রিনে হাত দিবেন না, দয়া করে অনুগ্রহ পূর্বক। আচ্ছা, প্রথম স্তর সবাইকে হলো, মিউট করে দিলে ভালো হয়। আচ্ছা সবাইকে মিউট করে দিচ্ছি। জি জি, হ্যাঁ, এখন পাওয়ার আমার হাতে। ঠিক আছে, এখন আপনারা কিছুই করতে পারবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে 10টি স্তরের কথা বলা হয়েছে। অধিকাংশ স্তর বর্তমানে এই পৃথিবীতে প্রচলিত নেই। যেগুলো প্রচলিত আছে, হ্যাঁ, এগুলা নিয়ে আমি কথা বলবো। আচ্ছা, 1 নম্বর স্তরে হলো জবিল ফুরুজ। এরা 12 জন, পুরুষ 60 জন, নারী 8 জন। এরা সবাই একসাথে থাকে তা না, একসাথে থাকা সম্ভব না। তো যারা থাকে আর কি, তারা সম্পত্তি পাবে। এদেরকে দেওয়ার পরে যদি কোনো সম্পত্তি থাকে, পরবর্তী স্টেপে, পরবর্তী দরজা হলো আসাবাদের, বংশগত আসাবা। এরা হলো 22 জন। আসাবার আলোচনা এটা আসবে ইনশাল্লাহ। এরা কারা? এরা হলো ওই সকল ব্যক্তি যাদের নির্ধারিত অংশ কোরআনের বা সুন্নাতের মধ্যে নেই। এরা জবিল পুরুষদেরকে দেওয়ার পরে সম্পত্তি পায়। তৃতীয় স্তরে বলা হয়েছে, হ্যাঁ, আল আসাবাতু সাবাবিয়া, কারণগত আসাবা মানে গোলাম আদত সম্পর্কিত বিষয়। চতুর্থটাও গোলাম আদত বিষয়। পঞ্চমটা রদ। রদের আলোচনা বিস্তারিত সামনে আসবে ইনশাল্লাহ। আপাতত এতটুকু জেনে রাখেন যে মাসালায় জবিল ফুরুজ আছে, আসাবা নাই, ওই মাসালায় সম্পত্তি দেওয়ার মতো দেওয়ার পরে যদি আরো সম্পত্তি বাকি থাকে, ওই সম্পত্তিটা পুনরায় রিটার্ন দেওয়া হবে ওই জবিল ফুরুজদেরকে। এটাই রদ।
স্বামী স্ত্রী ছাড়া। এরপরে আয়াতে আছে 6 নম্বর হলো জাবিল আরহাম। জাবিল আরহাম হলো নানা, বাগিনা, বাগনি, মামা, এরপরে খালু, এরা হলো জাবিল আরহামের কাতার। আচ্ছা, এরাও এদের অস্তিত্ব আছে, কোরআন আয়াত দ্বারা প্রমাণিত জাবিল আরহামেরটা। এরপরে আইতেছে 7ম হলো মাওলার মুআলাত, বন্ধুত্বের বন্ধু, এগুলো প্রচলিত নাই। এরপরে আছে 8ম প্রচলিত নাই। 9ম হলো মুসালাহ বিআকসারা মিনাস সুলুস, হ্যাঁ, 3-এর অধিক সম্পত্তি ওসিয়তকারী ব্যক্তি, ওসিয়তকৃত ব্যক্তি যদি থাকে তাকে সম্পত্তি দেওয়া হবে, প্রয়োজনে পুরোটাই দেওয়া যাবে যদি উপরের স্তরে কেউ না থাকে। শেষ স্তরে হলো বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার। এরপর আছে আসাবার কারণ 3টি, মিরাসের কারণ 3টি: বিবাহ, বংশ এবং গোলাম আজাদের বিষয়। গোলাম আজাদের বিষয়টা বর্তমানে প্রচলিত নেই, বর্তমানে 2টা প্রচলিত আছে, সেটা হলো বংশ এবং বিবাহ। বিবাহের মধ্যে 2জন থাকে, স্বামী স্ত্রী, আর বংশের মধ্যে বাকি সবাই। আপনি জবিল আরহাম বলেন, জবিল ফুরুজ বলেন, রদ বলেন, এখানে নেকার মধ্যে মাত্র 2জন, স্বামী স্ত্রী, আর বাকি সবাই এর মধ্যে, নসবের মধ্যে। আচ্ছা, এরপর আছে আত্মীয়তা 3 প্রকার: নসব বা কারাবা, উসুল, ফুরু, হাওয়াশি। উসুল বলা হয় ঊর্ধ্বতন পূর্বপুরুষ, এখানে নারী হইতে পারে, মানে যেমন নানি হইতে পারে, দাদি, মা, এরপরে দাদা, পরদাদা হইতে পারে। আর ফুরুর মধ্যে হলো আপনার বংশধর, এখানে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আপনার ছেলের ছেলে, এরপরে ছেলের ছেলে, ছেলের ছেলের ছেলে, তবে ছেলের মেয়ে, মেয়ের ছেলে, মেয়ের মেয়ে, এগুলো এখানে হবে না। পুরুর মধ্যে ছেলের প্রজন্ম হবে, মেয়ের প্রজন্ম আসবে না। আর হাওয়াশি হলো 500 ওয়ারিস, মানে উসুলও না, পুরু না, পাশাপাশি ওয়ারিস। 500 ওয়ারিস মানে যেমন ভাই, বোন, এরা, চাচা, জ্যাঠা, এরা। আচ্ছা, এরপরে যে মাওয়ানিল ইরসে 4টি, যে সকল কারণ পাওয়া গেলে মিরাজ পায় না। যদিও মিরাজের কারণ, মিরাজের সবব বিদ্যমান আছে, মিরাজের রুকুন বিদ্যমান আছে, মিরাজের শর্ত বিদ্যমান আছে, তা সত্ত্বেও এই কারণগুলো পাওয়া গেলে মিরাজ পাবে না। একটা কারণ হলো গোলাম হওয়া, যেটা প্রচলন বর্তমানে পৃথিবীতে নেই। দ্বিতীয় কারণ হলো কতল করা, কোন ব্যক্তি তার ওয়ারিস, মনে করেন বাপের সম্পত্তি বেশি পাওয়ার জন্য বা আগে আগে পাওয়ার জন্য বাপের ছেলে বাপকে মেরে ফেললো, তখন এই ছেলে মিরাজ পাবে না। কেমন? আচ্ছা, যদি কোনো কেউ আত্মরক্ষার জন্য কাউকে মারে, মনে করেন ছেলে বাপের ঘরে চুরি করতে ঢুকছে, ডাকাতি করতে ঢুকছে, এখন বাপে নিজেকে সেভ করার জন্য, আত্মরক্ষার জন্য অ্যাটাক করছিল ছেলের উপরে, তখন ছেলে মারা গেছে। কেমন? তখন ওই ছেলে যদি কোনো সম্পত্তি থাকে, বাপের সম্পত্তি পাবে, কারণ এখানে তো তাকে আত্মরক্ষার জন্য সে নিজেকে সেভ করছে, ইচ্ছা করি তাকে মারে নাই, এটা আর কি। আচ্ছা, এরপর আছে ইখতিলাফুদ্দিন, ধর্ম ভিন্ন হওয়া। কাফের আর মুসলিমের মধ্যে এটা প্রযোজ্য। কাফের মুসলিম থেকে সম্পত্তি পায় না, মুসলিম কাফের থেকে সম্পত্তি পায় না। মুরতাদের বিষয়টা ভিন্নতা আছে, মুরতাদের বিষয়ের ক্ষেত্রে ইখতিলাফ আছে। হানাফি মাযহাবের মধ্যে ইখতিলাফ আছে, যে কেউ কেউ বলছিলেন মুরতাদ মুরতাদ সম্পত্তি পাবে না মুসলমান থেকে, এটা একমত। কিন্তু মুরতাদের সম্পত্তি মুসলমানরা পাবে। কেউ কেউ বলছিলেন যদি মুরতাদ হওয়ার আগে সম্পত্তি উপার্জন করে সেটা মুসলমানরা পাবে, মুরতাদ হওয়ার পরে সম্পত্তি পাবে না। এক্ষেত্রে কিছু ভিন্নতা বললাম যে আর কি, বিস্তারিত ইনশাআল্লাহ সামনে চেষ্টা করে আলোচনা করার জন্য। এরপরে আছে দেশ ভিন্ন হওয়া। দেশ ভিন্ন হওয়া এটা মুসলমানদের জন্য প্রযোজ্য না, এটা অন্য ধর্মের লোকদের জন্য প্রযোজ্য।
আচ্ছা, আলোচনা এখানে শেষ হলো। আচ্ছা, আনমিউট করলাম। কারো কোনো কথা তো মনে হয় আশা করি নাই, কেন তারপরে আসসালামু আসেনি আলাইকুম কারো দুইটা? হুজুর। ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ। জি, এই যে কোরআনে কারিমে মেয়েকে ওয়ারিস হওয়ার জন্য, মানে মেয়ে ওয়ারিস হবে এটা কোরআনে কারিমে বলা হয়েছে, কিন্তু ছেলেকে বলা হয়নি। এখন ছেলেকে জি, কেন বলা হয়নি এই একটা জিনিস জানতে চাই। আর যদি আসহাবুল ফুরুস এতজন থাকে যে সম্পত্তি ভাগ করার পরে সবগুলো আসহাবুল ফুরুজে পেয়ে গিয়েছে, আর জি। আসবা অর্থাৎ ছেলের জন্য কোনো সম্পত্তি থাকবে না, এমন সুরত হতে পারে কিনা? যদি হতে পারে তাহলে আমরা এতদিন যে শুনে আসছি যে কোরআন শুধু ছেলেদেরকে অধিকার দিয়েছে, মেয়েদেরকে দেয় নাই সম্পত্তির ব্যাপারে, তাহলে তো এটা ভুল প্রমাণিত হলো। এ ব্যাপারে আপনার হ্যাঁ, আচ্ছা, ঠিক থেকে আছে। বিস্তারিত প্রশ্ন জানতে চাই। দুইটা কেন? প্রশ্ন দুইটা। প্রথম প্রশ্ন বলছিলেন ছেলেদের সম্পত্তি কথা কোরআনে বর্ণনা নাই, মেয়েদের কথা আছে। তাহলে আহ, ছেলেরা কেন বলা হয় না? হেকমতটা হলো ছেলের ক্ষেত্রে বলি, অন্যদের ক্ষেত্রে না। ছেলের ক্ষেত্রে ছেলে যখন আসাবা হয় সে সম্পত্তি বেশি পায়। কেমন? মেয়েদের থেকেও বেশি পায়, বাপ মা থেকেও বেশি পায়, স্ত্রী থেকেও বেশি পায়। হ্যাঁ, মায়া ছেলে সম্পত্তি কেমন আসাবা হওয়ার সুবাদে ছেলে সম্পত্তি বেশি পাচ্ছে। এখন 12 জনের তালিকা তার নাম নাই, তাই বলে সম্পত্তি কম পাবে এটা না। যত মাসালা আমি করেছি আপনারা করেছেন, আরো করবেন। ছেলে যে সকল মাসালা আছে ওই সকল মাসালায় ছেলে সম্পত্তি বেশি পেয়েছে, কম পায় নাই। হ্যাঁ, এমনকি একটি মাসালাও আপনি পাবেন না, আমিও পাই নাই, আশা করি পাওয়ার কথা না, যে ছেলে আছে ছেলে মিরাজ পায় নাই, যদিও সে আসাবা। বরং এই ছেলে আসি সবার সম্পত্তি এলোমেলো করে দিছে, সবার সম্পত্তি কমাই দিছে। মনে করেন ছেলে আছে, হ্যাঁ, মা 6 রেখের জায়গা চলে আসছে তিনের একের জায়গা থেকে চলে গেছে 6 রেখে। মনে করেন ছেলে আছে, বাপ ছিল আসাবা, বাপ বাপ এখন চলে গেছে 6 রেখে। মনে করেন ছেলে আছে, মেয়ে ছিল, মেয়ে পেতে অর্ধেক, এখন ছেলে আসার কারণে মেয়ের অংশ কমে গেছে, এবং ছেলে আসি সবার সম্পত্তি কমাই দিছে। হ্যাঁ, যদিও সে আসাবা। তো এখানে যে ছেলেকে সম্পত্তি বেশি দিছে ডবল, এটা যখন ছেলে মেয়ে একসাথে থাকে এই হিসাবে এটা ঠিক আছে। এছাড়াও মেয়ে নাই, শুধু ছেলে আছে, সেও সম্পত্তি বেশি পায়, কম পায় না। তাহলে ছেলেদেরকে সম্পত্তি কম দেয় নাই, বেশি দেওয়ার জন্যই, বা বেশি দেওয়ার একটা হেকমত যে ছেলেদের জন্য আর কি। অন্যান্য ক্ষেত্রে হয়, অন্যান্য ব্যক্তি আসাবা হইলে অনেক সময় বাদ পড়ে যায়। কেমন? কিন্তু ছেলে কখনোই বাদ পড়ে না, বাদ পড়ার কোনো নজির নেই। ঠিক আছে নি? আচ্ছা। কোরআনে হ্যাঁ, শুধু কোরআনে শুধু মেয়ের কথা বলেছে, ছেলের কথা বলে না, এটার হিকমতটা কি? মানে এটা আসলে কি এই আচ্ছা, জন্য নাকি আপনারা যে জানেন জাহেলি যুগে জাহেলি যখন জাহেলি যুগে যখন এই মিরাসের আয়াত নাজিল হয়েছিল, প্রেক্ষাপটটা ছিল কি? মেয়েদেরকে, স্ত্রীদেরকে, মাদেরকে কোনো সম্পত্তি দেওয়া হতো না। বরং বাইরের মেয়েদেরকে বা অন্য বংশে বিবাহ দিত না, দিলে সম্পত্তি তাদের দিকে চলে যেত, নিজেরা রেখে দিত। তো মেয়েদেরকে বঞ্চিত করা হয়েছে বারবার। কেমন? এই বঞ্চিত, এটাকে রোধ করার জন্য ক্লিয়ার কাট কথাবার্তা কোরআন বলে দিছে মেয়েরা কখন কোন অবস্থায় পাবে। এখানে মেয়েদের বলছে 8 জন, সেলফ পুরুষ বলছে 60 জন। কেমন? ক্লিয়ার জি। কাট বলে দেওয়ার পরেও তো বর্তমানে এখন মেয়েরা বঞ্চিত, বোনেরা বঞ্চিত। হ্যাঁ, বাড়ির কাজ আমি বলতেছি, জি বলতেছি। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? বাড়ির কাজ নেই, বাড়ির কাজ দিতেছি আমি, কারো কোনো প্রশ্ন আসা করেন না মনে? কেমন? তাহলে বাড়ির কাজ হবে। না এখন বাড়ির আজকে কাজ কিছু ছেলে মুখস্থ বলে। আলোচনা আছে, মুখস্থ পড়া আছে। প্রথমে হকদারদের
যে সিরিয়াল আপনারা 10টা মুখস্থ করার দরকার নাই, যেহেতু 10টার প্রচলন নাই। যেগুলো আমি আলোচনা করছি, যেমন মনে করেন জাবিল ফুরুজ, এরপরে আসাবা, এরপরে রদ, জাবিল আরহাম, হ্যাঁ, মুসালাহু, এরপরে বাইতুল মাল, এই যে কয়টা আলোচনা করলাম, এগুলা মুখস্থ করবেন। এগুলার এখানে জাবিল আরহাম কাকে বলে, জাবিল ফুরুজ কাকে বলে, আসাবা কাকে বলে, এগুলোর সংজ্ঞা আরবিতে মুখস্থ করবেন, কেমন? এরপরে এটা হলো তারতিবটা হলো। এরপরে আইতেছে আসাবার মানে মিরাসের কারণ 3টা, এগুলা বাংলা অনুবাদ লিখবেন। 3টা তো সহজে, নেকা, বংশ আর ওয়ালা, এগুলো বাংলা অনুবাদ করবেন, লিখে আমাকে জমা দিবেন। আর মাওয়ানিল ইরসের আলোচনাটা আপনারা বিভিন্ন কিতাবে পাবেন। আমি কিতাব এখানে শীত বড় হয়ে যাবে এ করে আর কতলা আলোচনাটা আমি বিস্তারিত আনি নাই। আপনারা নিজ উদ্যোগে কতলা আলোচনাটা অন্য থেকে দেখে নিবেন এই পর্যন্ত। আর 3 ক্লাসে যা আলোচনা হয়েছে সারাংশগুলো আপনারা মুখস্থ রাখবেন, শুধু পড়লে তো আর হবে না, নিজের ব্রেনে রাখতে হবে, কেমন? আচ্ছা, এরপরে সামনে কিন্তু মুখস্থ করা আসতেছে কিন্তু আইনাল মাফার, ঠিক আছে কিনা? জি, হ্যাঁ, ওই আজকে পড়া যারা জমা দিয়েছিলেন বাড়ির কাজ সন্ধ্যার পরে, একটু ব্যস্ত ছিলাম, দেখতে পারিনি, আমি দেখবো ইনশাল্লাহ, ক্লাস শেষে দেখে নিবনি। যারা আগামী আজকের ক্লাসটি পড়াটাও দিয়ে দিয়েন সুযোগ করে। কারো কোনো অসুবিধা নাই তো? কেন, কারো কোনো আপত্তি বা কোনো প্রশ্ন আছে কিনা? যিনি মনে বলছিলেন এটা এই শীটে সীমাবদ্ধ থাকবে কিনা, এই শীটে সীমাবদ্ধ থাকবে, আশা করি একটা জামে মানে হবে। আপনারা যতই সামনে যাবেন দেখবেন ইনশাআল্লাহ। আর মুনাফাকের আলোচনাটা আমি আরবিতে দিই নাই, বাংলাতে দিচ্ছি, আপনারা দেখে বুঝবেন যে মুনাফাকার যে আলোচনা দিলাম এর বেশি আলোচনা দরকার মুনাফাকা, কেমন? আর কারো কোনো কথা আছে? ক্লাস কি আজকের জন্য এখানে তাম্মাদ বিল খান করবো? জি করা যায়। জি স্যার। হ্যাঁ, তাহলে আজকের মতো এখানে আমরা ইয়া করে বিদায় নিই। দোয়া করবেন আমার জন্য, আমি আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সব ভালো থাকবেন। নকশা করে দিলে ভালো হয়। নকশা কোনটা? নকশার কথা কেউ বলছিলেন, আমি বুঝি নাই। যে নকশার কথা বলছেন আমি বুঝলাম না। আচ্ছা, ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।